কথায় আছে না বন্ধুরা, ভালোবাসার মানুষ যদি সুন্দর হয় তাহলে জীবনটা মেয়েদের অনেক সুন্দর হয়ে যায়। তো আজকে সকালে আমি কিন্তু অনেকটা লেট করে উঠেছিলাম, আর তোমাদের দাদাভাই এই কাজ সকালের যে সমস্ত কাজগুলো এগুলো করে নিয়েছিল। আর আমি আর বাবু শুয়েছিলাম, কিন্তু উঠেই আমার যুদ্ধ শুরু হয়ে গেছে বাবুর সাথেই। তো বাবুকে ব্রাশ করাচ্ছিলাম, আর এটা আমার সব থেকে বড় যুদ্ধ। তারপর নিজে ব্রাশ করে নিলাম, আর বাবুকে রেডি করে নিচ্ছিল তোমাদের দাদাভাই, কারণ বাজারে যাবে নাস্তা আনতে। কয়েকদিন ধরেই বাবু বায়না করছে যে ও বাইরের নাস্তা খাবে। তো বললাম চলো আজকে ওর খাবার বানাবো না, তো তুমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসো। তো বাবু বাই করে চলে গেল আমাকে, আর আমিও সেই ফাঁকে যে সমস্ত কাজগুলো আছে সকালে সেগুলো সেরে নেব। আর চা দেখো, বাবু চলে যেতেই কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, কারণ বাবু আসলে এই কাজগুলো করা অনেকটাই টাফ হয়ে যায়। তো চা বানিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই নাস্তা নিয়ে রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কচুরি আর সমস্যা, তো আমরা সেগুলো খেয়ে নিলাম। তো বাবু এগুলো খুব মজা করে খায়, যে কোনো বাচ্চাই কিন্তু বাইরের জিনিস খুব মজা করে খায়। তারপরে বাবু খেলা করে নিচ্ছিল ওর দিদিভাইয়ের সাথে, আর আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম রান্নার জন্য। তো দেখে নিচ্ছিলাম ফ্রিজে কি আছে। তো আজকে বানাবো মাশরুমের সবজি, আর এটা আমরা সবাই, আমাদের বাবু, আমি, তোমাদের দাদাভাই সবাই খুব পছন্দ করি। তো মাশরুমগুলো আমি কেটে নিচ্ছিলাম, ওইদিকে বাবুকে আনাজ ছাড়িয়ে দিয়েছিলাম। ও কিন্তু ফোন দেখে দেখে মোটামুটি নিজেই খাবার খেয়ে নেয়। অ্যাকচুয়ালি ফোনটা বাচ্চাদের দেওয়া উচিত না, তবুও কী করবো, এখনের বাচ্চা কিন্তু শুনতেই চায় না। তারপরে দেখো আমি দুটো জায়গায় রান্না বসিয়ে দিয়েছিলাম। আমার তাড়াতাড়ি থাকলে, যখন আমার কাজে যাই সকাল সকাল, তো আমি এইভাবেই রান্না করি। ডালটা বেশিরভাগ টাইম আমি কুকারে একবারে বানিয়ে নিই। তো কীভাবে ডালটা বানাচ্ছি তোমরা দেখে নাও। দেখো এক সাইডে মাশরুমটা আমি ভেজে নিচ্ছি, আর অন্যদিকে ডালটাই দেখো, ডালটা আমি বানাবো তার জন্য তেল দিয়ে দিয়েছি কুকারের মধ্যে, আর তেজপাতা, সম্বুরা, সমস্ত মশলা যেগুলো লাগে ডালের জন্য, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডালটা দিয়ে একটু ভেজে ভালো করে ডালটা আমি বানিয়ে নিই। কিন্তু এই ডালটা খেতে অসম্ভব সুন্দর হয়, আমাকে তো খুব ভালো লাগে। তো এতে কি বলো তো, তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও আমার বেঁচে যায়, সকালবেলা অনেক কাজ থাকে তার জন্য। তো আমিও সেইভাবেই দেখো জলও দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, আর এপাশে দেখো ছাতুটা ভেজে নিচ্ছি, মানে মাশরুমটা। আমরা যেহেতু বাঙালি, তো এটাকে বেশিরভাগটাই আমরা ছাতুই বলে থাকি, আর এখানে সবাই মাশরুম বলে। তো সেগুলো ভাজা করে তুলে নিয়েছি। তারপরে দেখো মশলা দিয়ে দিচ্ছি, এটা আলু দিয়ে মানে পোস্ত বানাবো। এটা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে বানানোর থেকে কিন্তু এইভাবে বানালে অনেক বেশি টেস্টি হয়। তার জন্য আমি এইভাবে দেখো বানাচ্ছি। আর জিরা, সম্বুরা ফোড়ন দিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজার পরে দেখো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো সব কিছু দিয়ে আরও মানে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেলে কি বলো তো, টেস্টটা কিন্তু সবজির আরও ভালো চলে আসে। এই দেখো আমার কিন্তু আলুটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি মাশরুমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আরও আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি দিয়ে দিয়েছিলাম হলদি পাউডার, মির্চি পাউডার, আর দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো। আর তেমন কিছু দেবো না, কারণ এতে পোস্ত মশলা দেবো তার জন্য, কারণ পেঁয়াজ, টমেটো আর পোস্ত এগুলো একসাথেই ঠিক আছে। এরপরে আর অন্য কিছু মশলা আমরা ইউজ করি না। আর যেহেতু আমরা লঙ্কা খাই না, তার জন্য একটু আমরা কাশ্মীরি মির্চি পাউডার ইউজ করি, তার সেটা ইউজ করছিলাম। আর এই সাইডে দেখো আমার ডালটা কিন্তু একদম হয়ে গেছে কমপ্লিট, আর কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। একটু ডালটা আমি পুরোপুরি বানাই, কারণ দুজনে খাই, আর সেরকম তোমাদের দাদাভাই সেভাবে ডালটা পছন্দ করে না। তো আজকে তেমন কিছু বানাচ্ছিলাম না, তার জন্য ডালটা বানিয়েছিলাম বাবুর জন্য। আর এই সাইডে দেখো সবজিতে কিন্তু আমি পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর কম করে একটু হালকা করে জল দিয়েছি, কারণ এতে তো আর ঝোল ঝোল বানাবো না, এটা জাস্ট একটু মাখা মাখা বানাবো, তার জন্য জল দিয়ে দেখো বেশিক্ষণ না নাড়াচাড়া করে কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আর আমার কিন্তু সবজি অলরেডি রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এই মাশরুমের সবজি। একবার বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এই দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। তো এটা দিয়ে ভাত খাওয়া যাবে, আর ডালও আমার রেডি হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু টাইম পাস করে নিচ্ছিলাম, আর ও করছিল কাজ। আর এরপরে খাওয়া দাওয়া করে নেব, কারণ খাওয়া দাওয়া এখনও বাকি আছে। তো বাবুকে খাইয়ে দিচ্ছি, তারপরে আমরা দুজনে খেয়ে নেব। আর কেমন লাগছে আমাদের ভিডিও তোমরা কিন্তু কেউ জানাচ্ছ না, অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও। আর দেখো সন্ধেবেলায় কিন্তু আর খাবারের তেমন কিছু বানালাম না, পাস্তা বানিয়ে আমরা তিনজনেই খেয়ে নিলাম, আর তেমন কিছু বানাচ্ছি না। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।